31 দফা বাস্তবায়নে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রচারণা করে কিভাবে আমরা দলকে গতিশীলতা ফিরিয়ে আনতে পারি, ভোটারদের মাঝে আমাদের আস্থা অর্জন করতে পারি। আগামী 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে ডাকুমিয়ার সমস্ত উপজেলা নেতৃত্বকে একত্রিত করে ত্যাগীদেরকে কমিটিতে স্থান দিয়ে সকলকে কমিটির সামিল করে সুন্দর একটি কমিটি উপহার দিবেন এই আশাবাদ। জেলা যুব দলের আহ্বায়ক জনাব সম্মানিত নাসিরউদ্দিন খন্দকার, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব পিপি বেলাল ভাই, জেলা যুব দলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী ফরাদ সহ আমরা উপজেলা নেতৃত্ব অনেক আলাপ আলোচনা করে সিদ্ধান্তে একমত হয়েছি যে আমরা ওয়ার্ড তৃণমূল থেকে ভোটাভুটির ভিত্তিতে আমরা ওয়ার্ড কমিটি করব, ওয়ার্ড কমিটির ভোটাভুটির ভিত্তিতে আমরা ইউনিয়ন কমিটি করব, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ তাদের উপজেলা নেতৃবৃন্দকে বেছে নেবে। আমি সেই 4 বছর 5 বছর আগের কথা নেতৃবৃন্দকে যে ওয়াদা দিয়েছি আমি সেই তার ওয়াদাতে ফিরে আসতে পেরেছি। এই আশায় আসতে পারাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, নিজেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ মনে করছি। দাগনভূঞা উপজেলা বাংলাদেশের মধ্যে আব্দুল ওয়াল মিন্টুর অনেক একটা উন্নত মানের ভোটার নেতা, জ্ঞানী নেতা, উনি একটা প্রভাবশালী লোক, উনি অনেক ক্ষমতা রাখেন। উনি যেহেতু অনেক ক্ষমতা রাখেন, ওনার উপজেলা দাগনভূঞাতে কেন কমিটি নিয়ে বিগত হবে, কেন ইচ্ছেমতো কমিটি হবে? আমি মনে করি আব্দুল ওয়াল মিন্টু সাহেব আগামী 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে দাগনভূঞার সমস্ত উপজেলা নেতৃত্বকে একত্রিত করে ত্যাগীদেরকে কমিটিতে স্থান দিয়ে সকলকে কমিটির সামিল করে সুন্দর একটি কমিটি উপহার দিবেন এই আশাবাদ। 31 দফা বাস্তবায়নে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রচারণা করে কিভাবে আমরা দলকে গতিশীলতা ফিরিয়ে আনতে পারি, ভোটারদের মাঝে আমাদের আস্থা অর্জন করতে পারি। দাগনভূঞা উপজেলা দলের বিভিন্ন ইউনিটের কমিটি এমনভাবে সাজাতে হবে সেই কমিটিতে সাদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, নেশাখোর থাকবে না, মাদক বিক্রেতা থাকবে না। নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধ আছি আমরা সেই দাগনভূঞা উপজেলাবাসীকে জানান দেব। আমাদের 1 নম্বর ইউনিয়ন দাগনভূঞা উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন। আমাদের এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এর মধ্যে আমরা সুন্দর আচরণ করে আমাদের যে বৈশিষ্ট্য আমরা দেখিয়ে দেব যে আমরা জাতীয়তাবাদী যুব একটা আদর্শিক যুব দল। আমাদের বিরুদ্ধে তারা অনলাইনে অফলাইনে যেভাবে তারা অপপ্রচার চালাচ্ছে আমরা কিন্তু ঘুমিয়ে রয়েছি এখন পর্যন্ত। আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আপনার ঘুম থেকে জেগে উঠুন, ঘুম থেকে জেগে উঠুন। আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শে এবং বিএনপি যে পার্টি মানুষের দল, গণতন্ত্রের দল, সেটা প্রমাণ করতে হবে। আমাদেরকে মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের মামুনদের কাছে যেতে হবে।